হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম হলো কিচেনে। কেন আসলাম, কি রিজনে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। এখানে এখন মাছের ঝোলের জন্য মাছ ভেজে নিচ্ছে, আর এখানে এখন ভাত বসাবো। ভাত চাল টাল ধুয়ে রেখেছি, আর এখানে এখন রান্না হবে আজকে খালি মাছের ঝোল ভাত, একদম সিম্পল, আর কিচ্ছু নয় একদমই। তো কেন এত তাড়াতাড়ি রান্না করছি, আর সকাল সকাল কেন মাছের ঝোল ভাত, কী রিজন আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, বাট সবটা একটু আস্তে আস্তে। তো আজকে আমরা একটু যাব হলো একটা ট্রিপে, তার জন্যই আর কি এত তাড়াতাড়ি উঠে পড়া, রান্না করা, বিকজ আমাদের দুপুরে ট্রেন আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে মাছের ঝোলও একদম রেডি, আর আমাদের এখানে প্যাকিংও পুরো ডান, জাস্ট রেডি হব, বেরোবো। আর এখানে রেডিও হয়ে গেছি, ক্যাব বুক করাও হয়ে গেছে, ক্যাবও এসে গেছে, উঠে পড়েছি। এখন আমাদের জার্নি স্টার্ট। কোথায় যাচ্ছি দেখতে থাকো, চোখ রাখো, সব জানতে পারবে। আর শুরু হয়ে গেল জার্নি, পুরোটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগছে। বেসিক্যালি টুমরো ছিল, মানে 15 ডিসেম্বরের কথা আমি বলছি। 15 ডিসেম্বর ছিল আমাদের অ্যানিভার্সারি। সেই দিনের আগের দিন, এটা 14 ডিসেম্বর, আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। যাচ্ছিলাম হলো ঘুরতে, মানে অ্যানিভার্সারি ট্রিপ ছিল, ফ্যামিলি সবাই মিলে। তো এসেও গেছি, ট্রেনেও উঠে গেছি, আর আমরা ট্রাভেল করছি আজকে হলো বন্দে ভারতে। মানে আমরা যাচ্ছি হলো রাঁচি ঘুরতে, ঠিক আছে, রাঁচি, নেতারহাট, ওই দিকগুলো ঘুরবো। তাই জন্য আমরা এখান থেকে ট্রেন নিয়ে নিয়েছি, বন্দে ভারতই চুজ করেছিলাম। আর এখানে অলমোস্ট বন্দে ভারতে যা থাকে একদম স্ন্যাক্সটা চলে এসেছে, যা যা দিয়েছে। এখানে টি দিয়েছিল, তারপর একটা খাস্তা কচুরি ছিল, জুস ছিল, সবই অলমোস্ট ছিল, পপকর্ন ছিল, মানে বেশ ভালো ছিল সার্ভিস। আর তোমাদের সঙ্গে বাইরের কোনো ভিউ শেয়ার করতে পারিনি, মানে ট্রেনটার। বেসিক্যালি আমরা একদম ট্রেনের একদম মুখোমুখি টাইমে এসেছিলাম, তাই জন্য বেশিক্ষণ বাইরে টাইমও কাটাতে পারিনি। আর দেখো কি সুন্দর লাগছে না এই ভিউটা। ঘুরতে গেলে এইসব দৃশ্য দেখেই তো মানে মন একদম আলাদা হয়ে যায়, এত ভালো লাগছে আর কি। বেশ অন্যরকম। দেখতে থাকো ব্লগটা। ডিনার এসে গেছে, বল ঝিলিক কোথায়? ইয়েস, এটা কি স্যানিটাইজার। ইভিনিংয়ে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছিল, তারপরেই এখানে দিয়েছে। দেখো এখন বাজে ঘড়িতে পুরো 7:30, ডিনার দিয়ে দিয়েছে। তো ডিনারটা খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে দিয়েছে। কি কি আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দিয়েছে হলো পিস রাইস, একটা ডাল দিয়েছে, 2 পিস চিকেন কষা, আর ওটা হলো পটল আলু ভাজা, দুটো একদম হালকা বয়েলের পরোটা, আর ছিল হলো দই, তারপরে দিয়েছে হলো আইসক্রিম। এখানে কতগুলো আইসক্রিমসের কাপ দেখো, ঝিলিক কতগুলো খেয়েছিস? আমরা দুজনে মিলে 4টে খেয়েছি। আবার গর্ব করে বলছিস একজনের ভাড়া দিয়ে 4টে খেয়েছে, কি অবস্থা। 3জন খাইনি তো, আমি আমারটা সাথে 3জনে খেয়েছি। নাকি লোকটাকে পটিয়ে পাঠিয়ে এক্সট্রা নিয়েছিস? না না, পটিয়ে না, এই যে দাদা পটিয়েছে সবাইকে, তো ও আর ছেলেদেরকে কি পটাবে, তুই পটিয়েছিস। বাড়ির লোকগুলোকে পটিয়েছে, তারা খায়নি, সেটা দিয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি। খুব ভালো। কেমন লাগলো বল এখানের খাবার? এটা সত্যি খাবার কোয়ালিটি ভালো ছিল। এখন তাকিয়ে আছিস কার দিকে? আরে পটল আলু ভাজাটা কেমন খেয়েছিস? ভালো। ডাল পরোটা ভালো ছিল। ভাত ভালো। জল সব ওকে তো? তো এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো। আবার আসবি তো? বন্দে ভারতে ট্রাভেল করবি? ঝিলিকি তো কিছু বলছে না, ওই জন্যই চুপ করে আছে, আমাদের সাথে আর আসবে না বলে। ওকে ওকে, ওর এখন ফিক্সড হয়নি নাম, বললেও যখন হবে বলে দেবে। এখন লাইনে অনেকে আছে। পুরো একদম রাইট টাইম, এখন 10টা বাজতে যায়, রাঁচিতে ট্রেন ঢুকছে। আমরা এখন লাগেজপত্র নিয়ে একদম রেডি নামার জন্য। খুব এক্সাইটমেন্ট লাগছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারেন। এটাই হলো বন্দে ভারত, এটা দিয়ে আমরা আজকে ট্রাভেল করেছিলাম, বেশ ভালো লাগলো। চলো এবার হোটেলে যাওয়ার পালা। আমরা এখন একদম রাঁচি স্টেশনে বাইরে চলে এসেছি, আর আমরা একটা 4 সিটার কার বুক করেছিলাম। সেই কারটা আমাদের আমরা যেহেতু 8 জন আছি টোটাল, 4 জনকে ছাড়তে গেছে, তারপর আমাদেরকে নিয়ে আসলো। আর এটাই হলো আজকে আমাদের হোটেল, এটাই এখন আমাদের 3 দিনের অ্যাড্রেস। হোটেলটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে খুব সুন্দর, সবাই এখানে ওয়েট করছে রুমে যাবে বলে, এখানে রেজিস্ট্রেশন পর্বগুলো হচ্ছে আর কি। তো চলো আজকের মতন এই ভ্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে কাল সকালে নতুন ভ্লগ নিয়ে। বাই গাইস অ্যান্ড গুড নাইট অল অফ ইউ ফ্রম রাঁচি।